নিবেদন করে ভাবি গদ গদ। হে প্রভু, নারদ বলেন, শুনো শুনো প্রভু, দয়াময় ভগবান, কৌতূহল বারে আমার শুনিতে আখ্যান। হরণ করিলে ভূমি কিংবা কোনো জন, যদি কেউ হরণ করে নেয় জমি জায়গা, অম্বুবাচী দিনে মাটি যদি কেউ কাটে গর্ত করে, অন্যের ভূমিতে সাধ্য ক্রিয়া উপাধি খনন যদি করে, ভূমিতে করিলে কেহ রেতের স্খলন, কোন পাপ হয় প্রভু বলো এইবার, সমস্ত পাপের বলো কিবা প্রতিকার। পৃথিবীর পূজা করিলে কোন পাপ হয় ক্ষয়, পৃথিবীর জন্ম কথা কহ মহাশয়। অগতির গতি প্রভু তুমি নারায়ণ, কৃপা করি কর মোর প্রার্থনা পূরণ। ভকতবৎসল প্রভু দেবী নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম বিষ্ণু জনার্দ, কৃপা করি কর মোর প্রার্থনা পূরণ। ভকতবৎসল প্রভু দেবী নারায়ণ, কহিলেন সব কথা পুরুষোত্তম নারায়ণ। সহাস্য বদনে বললেন, শোনো মতিমান, তোমারে করিবা আমি অপূর্ব আখ্যান। দ্বাদশ অঙ্গুল তুমি বিপ্রে দেয় যে, দ্বাদশ অঙ্গুল ভূমি বিপ্রে যেই দান করে, বিষ্ণুর মন্দিরে যাবে মরণান্তের শেষ। দ্বাদশ অঙ্গুল যে ভূমি দান করবে ব্রাহ্মণে, সে বিপ্রের মন্দিরে মরণের পরে সে যে আশ্রয় পাবে। বিষ্ণুর মন্দিরে সর্বশস্য যুক্ত ভূমি সেই করে প্রদান, বিষ্ণুপদে সেই জন করে অবস্থান। শস্যভূমি অর্থাৎ যেখানে ধান টান সমস্ত চাষবাস হচ্ছে, যে দান করবে ভগবান বিষ্ণুর স্থানে অবস্থান করবে, সেই ভূমি রেণু সংখ্যা যতগুলি হয় তত বর্ষ বাস করে শ্রী হরির আলয়। গ্রাম ভূমি ধ্যান্য দান করে যেই জন, সেই জন সেই বস্তু করিবে গ্রহণ, উভয় সর্বপাপ মুক্ত হয়ে যায়। গ্রাম ভূমি ধ্যান্য দান করে যেই জন, সেই জন সেই বস্তু করিবে গ্রহণ, উভয় সর্বপাপ মুক্ত হয়ে যাবে। বৈকুণ্ঠ সে বসতি করবে, বৈকুণ্ঠেতে বাস করবে, কোনো সংশয় নাই। ভূমি প্রদানের যে করে সমর্থন, পূর্ণ ফলে করে সেই বৈকুণ্ঠতে গমন। যে সমর্থন করলে ধন্য ধন্য, দান করছে ভূমি। নিজ দত্ত পরদত্ত ব্রাহ্মণের ধন, হরণ করিলে হয় নরকে পতন। নিজের ধনকেও যদি কেউ চুরি করে, ব্রাহ্মণের ধনকেও যদি কেউ চুরি করে, হরণ করলে সে নরকে পতন, অর্থাৎ নিম্নলোক, যেখানে জ্ঞান নেই, কোনো গুণের স্থান নেই, অসহ্য যন্ত্রণা, সেখানেই তার জন্ম হবে। যতদিন চন্দ্র সূর্য পৃথিবীতে থাকবে, ততদিন কালসূত্র নরকেতে করিবে অবস্থা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক দুঃখ। পুত্র পৌত্র সহ তার বংশধরগণ ভূমিশূন্য হয়ে করে নরকে গমন। যে হরণ করে, যে চুরি করে নেয়। গোচারণ মাঠে শস্য রোপে যেই জন, কুম্ভিপাক নরকেতে করিবে গমন। নিরন্তর গাত্রোদ্দাহ যন্ত্রণা, অসহ্য, যেখানে গরু টরু বিচরণ করে, তারা খায়, সেই জায়গায় যদি কেউ দখল করে নিয়ে ধান শস্য ফলায়, তার এই অসহ্য যন্ত্রণা, জন্মান্তর ভোগ,
এই জন্মে যেখানেই জন্ম হবে সেখানটার জন্ম ছটকা নেই। চতুর্দশ ইন্দ্রপাত হয় যতদিনে, ততকাল নরকেতে থাকে নির্বাসনে। বিস্তারিয়া বলিলাম সব শুনো মহাভাগ, যেই জন রুদ্র করি গোষ্ঠ তরা, রোপণ করিবে শস্য শুনো মতিমান, অশীপত্র নরকেতে করিবে প্রস্থান। চতুর্দশ ইন্দ্রের না হইলে পতন, নরকেতে অবস্থান করে সেই জন। অপরের তরাগ করি পঙ্খ উদ্ধার, যেই জন উৎসর্গ করে বহু পুণ্যতা। যত রেণু আছে সেই পঙ্কের মাঝা, তত বর্ষ ব্রহ্মলোকে রহি অনিবার। একজন জায়গা তার হরণ করে নিয়েছে, আবার আর একজন উদ্ধার করে দিয়েছে। অতএব বিষ্ণু ব্রহ্মলোকে বহুকাল বসবাস করে। ভূস্বামীরে পিণ্ড আগে না করে প্রদান, পিতৃসাধ্য কেহ যদি করে অনুষ্ঠান। নরকে গমন সেই করিবে নিশ্চয়, শাস্ত্রের বচন কবু মিথ্যা নাহি হয়। ভূমিতে প্রদীপ যেই করিবে স্থাপন, মাটির মধ্যে যদি প্রদীপ রেখে দাও শুধু, নরকে গমন সেই করিবে নিশ্চয়, শাস্ত্রের বচন কবু মিথ্যা নাহি হবে। ভূমিতে প্রদীপ রাখতে নেই, সপ্ত জন্ম অন্ধ হয়ে রহে সেই জন, অন্ধ হয়ে জন্মাতে থাকে। ভূমিতে প্রদীপ রাখতে নেই, শুধু মাটিতে। যেই জন শঙ্খ রাখে মাটির উপরে, সেই জন কুষ্ঠরোগে ভোগে জন্মান্তরে। শাক মাটির উপর রাখবে না। ভূমির উপরে মুক্তা হীরা রাখে যেই জন, 7 জন্ম ধনহীন হয় সেই জন। শিবলিঙ্গ শিলা মাটিতে করিলে স্থাপন, কৃমিভক্ষ নরকেতে করিবে গমন। অর্থাৎ যেখানে সব কৃমিরা বসবাস করে, গরল কুণ্ডু, খাড় কুণ্ডু, বিষ্ঠা কুণ্ড ইত্যাদি সমস্ত কুণ্ডু, সেখানে তাকে কৃমিতে ভক্ষণ করবে, আবার কৃমির কুলি জন্ম নেবে। শিবলিঙ্গ মাটিতে স্থাপন করতে নেই, একটা পাত্রের ওপর শিবলিঙ্গকে রেখে দিয়ে পূজা করবে। শত মন্বন্তরকাল রহিবে তথায়, শাস্ত্রের বিধান ইহা সন্দেহ কিতায়। সূত্র মন্ত্র শিলা জল তুলসী চন্দ, জপমালা পুষ্পমালা কর্পূর রচন, রুদ্রাক্ষ কুশমূল মাটিতে রাখে যেই জন, মন্বন্তর কাল থাকে নরকেতে সেই, উদ্ধার তার হবে না। এগুলো মনে রাখতে হবে। যারা শ্রীকৃষ্ণের ভজন করে, শ্রীকৃষ্ণের সেবা করে, এগুলো আগে শুদ্ধচার, এগুলো যখনই সে শুদ্ধচারটা রাখবে, শ্রী গোবিন্দ তার প্রতি প্রসন্ন হয়ে যাবে, সন্তুষ্ট থাকবে। যজ্ঞসূত্র পুস্তকাদি রাখিলে মাটিতে, জন্ম কভু নাহি হবে বিপ্রের জনিতে। ব্রহ্মহত্যাকারী তুল্য পাপী সেই জন, হে নারদ ঋষি শুনো ইহা শাস্ত্রের বচন। অশেষ বিশেষে কহি বিধি ও বিধান, মানিয়া চলিবে যারা যারা আছে শাস্ত্রজ্ঞান। লঙ্ঘিবারের চেষ্টা যদি করে মূঢ়জন, অবশ্য হইবে সেই পাপের ভাজন। যে কথা বললে সেটা মেনে চললে তাদের পরম কল্যাণ হবে এবং তাদের পরম হিত সর্বক্ষণ হতে থাকবে। যজ্ঞ সমাপন করি যেই মূর্খজন, ভূমির উপরে নাহি করে ক্ষীরের সেচন। অর্থাৎ যে যজ্ঞ হয়, যখন হোমযজ্ঞ কার্যযজ্ঞ, সেখানে একটু পঞ্চ অমৃত দধি দুগ্ধ ঘি চর্চন একটু ছিটিয়ে দিতে হয়। ভূমির উপরে নাহি করে ক্ষীরের সেচন,
অতিশয় তাপ পায় সেই অনিবার, খুব কষ্ট পাবে কাজ করেও। ভূমিকম্প কালে আর গ্রহণ সময় গর্ত করিলে ভূমি মহাপাপী হবে, জন্মান্তরে বিকলঙ্গ হয় সেই জন। অতি সত্য কথাই শাস্ত্রের বচন। অজ্ঞানী জন, অহংকারী জন ভূমিকম্প হয়ে গেছে, করল, কিন্তু না, হবে না, তাকে সময় দিতে হবে। অতঃপর কহি শুনো কিরূপে বসুধা, ধরে পরিচয় আর বিচিত্র অভিধা।